আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে বাংলাদেশের একটি আদালত প্লট দুর্নীতি মামলায় যে সাজা প্রদান করে রায় ঘোষণা করল, সে বিষয়ে আমার কোনো মন্তব্য নেই, কোনো বিশ্লেষণও নেই। শুধুমাত্র একটু জানানোর চেষ্টা করব এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম কী বলছে। আন্তর্জাতিক রাজনীতিতে টিউলিপের বিরুদ্ধে এই রায় কী প্রভাব ফেলতে পারে, অথবা বিশেষ করে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াতে পারে, এই রায়ের ফলে টিউলিপ সিদ্দিকীর নিজের উপরে কী ধরনের প্রভাব পড়তে পারে। আপনারা জানেন যে প্লট দুর্নীতির অভিযোগে দায়ের করা দুদকের একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বোন শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড এবং তার মেয়ে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী, যুক্তরাজ্য সরকারের সাবেক মন্ত্রী, তাকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজা প্রদান করা হয়েছে। রায় ঘোষণার পরে বিচারক কি বলছেন রায় ঘোষণার সময়, যে টিউলিপের বিরুদ্ধে অভিযোগ এই যে পূর্বাঞ্চলে মা, ভাই ও বোনের প্লট বরাদ্দের তিনি তার বিশেষ ক্ষমতা ব্যবহার করে খালা শেখ হাসিনার উপরে চাপ প্রয়োগ ও প্রভাব বিস্তারে ভূমিকা রাখেন। এই হচ্ছে রায়ের সময় বিচারক এই মন্তব্যটি করেন। এখন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কিভাবে ট্রিট করছে এই সংবাদটিকে? বিশ্বের প্রায় সব প্রভাবশালী গণমাধ্যম এই নিউজ প্রকাশ এবং প্রচার করতে গিয়ে সবাই টিউলিপ সিদ্দিকীকে ব্রিটিশ এমপি বা ফর্মার মিনিস্টার হিসেবেই উল্লেখ করেছে এবং একই সঙ্গে তার অনুপস্থিতিতে যে এই মামলা পরিচালনা হয়েছে, বিচারের রায় দেওয়া হয়েছে, সেগুলো এক বাক্যে তুলে এনেছে। আমি যদি বলি একটু, দ্য গার্ডিয়ান, বিশ্বের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম, ব্রিটেনের পত্রিকা, তারা লিখছে, শিরোনাম করছে, হোয়াট লিড টু বাংলাদেশ ট্রায়াল অফ ফর্মার ইউকে মিনিস্টার টিউলিপ সিদ্দিক ইন হার অ্যাবসেন্স। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স বলছে, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সেন্টেন্সড ইন অ্যাবসেন্সিয়া টু 2 years ইন প্রিজন ইন বাংলাদেশ গ্রাফট কেস। বিবিসি তারাও শিরোনাম করছে, টিউলিপ সিদ্দিক এমপি গিভেন জেল সেন্টেন্স ইন বাংলাদেশ আফটার ট্রায়াল ইন হার অ্যাবসেন্স। আরও অনেক প্রভাবশালী গণমাধ্যম এই বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে। বিবিসি তাদের খবরে যেটি বলছে যে লেবার পার্টি, অর্থাৎ টিউলিপ সিদ্দিকী যে দলের সংসদ সদস্য বা সাবেক মন্ত্রী ছিলেন, সেই দলের একজন মুখপাত্র বলছেন যে দলটি এই রায়কে স্বীকৃতি দিতে পারেনি, অর্থাৎ ব্রিটিশ লেবার পার্টি। আইনজীবীরা, টিউলিপ সিদ্দিকীর যে আইনজীবীরা, প্রভাবশালী কয়েকজন আইনজীবী গত কয়েকদিন আগে বাংলাদেশ হাইকমিশন চিঠি দিয়েছিলেন, সেটি তুলে ধরে তিনি বলছেন, আইনজীবীরা তুলে ধরেছেন যে টিউলিপ সিদ্দিক এই মামলায় ন্যায্য আইনি প্রক্রিয়ার সুযোগ পাননি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত তথ্য তাকে কখনো জানানো হয়নি। তার আইনি দলের মাধ্যমে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ করা সত্ত্বেও এটি করা হয়েছে এবং এটি স্পষ্ট যে মিসেস সিদ্দিক লেবার দলের কোনো ধরনের তদন্ত বা দলীয় শাস্তিমূলক ব্যবস্থার আওতায় নেই এবং তিনি লেবার পার্টির সদস্যপদ এবং হাউস অফ কমন্সের লেবার হুইপ হিসেবেই বহাল রয়েছেন। ওই মুখপাত্র, অর্থাৎ লেবার পার্টির স্পোকসম্যান, তিনি বলছেন যে ব্রিটিশ সরকার থেকে সিদ্দিকের পদত্যাগের আগে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের স্বাধীন নীতিশাস্ত্র উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস বলেছিলেন যে তদন্তের পর তিনি অন্যায্যতার কোনো ধরনের প্রমাণ পাননি। গার্ডিয়ান, ব্রিটেনের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম, তারা বলছে টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না, কারণ এ বিষয়ে 2 দেশের মধ্যে কোনো ধরনের প্রত্যর্পণ চুক্তি নেই। তবে বাংলাদেশ সরকার ব্রিটিশ সরকারের কাছে আবেদন জানাতেই পারে, কিন্তু তাতে কোনো কাজ হবে না। দ্য গার্ডিয়ান বলছে, কারাদণ্ডের সাজায় তিনি তার বাবা মায়ের জন্মস্থানে ভ্রমণ করতে পারবেন না এবং বাংলাদেশের মিত্রদের সাথে ভ্রমণেও প্রভাব ফেলতে পারে। অর্থাৎ টিউলিপ সিদ্দিকী যে তার আত্মীয় স্বজনের সাথে বাংলাদেশ ভ্রমণে আসবে, সেটি তো আর সম্ভব নয়, সেটি বলার চেষ্টা করা হচ্ছে। এবং যুক্তরাজ্য আর বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের জন্য এই সাজা রাজনৈতিকভাবে কঠিন হতে পারে। তার মানে যুক্তরাজ্য বাংলাদেশের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াতে পারে
তার একটি স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে দ্য গার্ডিয়ানে। এর আগে তো আমরা জানি যে টিউলিপ সিদ্দিকীর পক্ষে ব্রিটেনের 6 প্রভাবশালী আইনজীবী লন্ডনে বাংলাদেশ হাই কমিশনারের কাছে একটি চিঠি দিয়েছিল এই মামলার বিচার কাজ পুনর্বিবেচনা করতে, টিউলিপ সিদ্দিকীকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের সুযোগ করে দেওয়ার জন্য। তারা কিন্তু বলেনি যে এটি কোনো প্রয়োজন নেই, এটি করা যাবে না, এটা ফেক। তারা বারবার বলার চেষ্টা করেছেন টিউলিপ সিদ্দিকীকে এই মামলা ফেস করার জন্য যথাযথ কোনো ধরনের কোনো সুযোগ দেওয়া হয়নি। এবং বাংলাদেশের পক্ষ থেকে যে বলা হচ্ছিল যে তিনি পলাতক, তারা বলছিলেন যে তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তিনি তো এখন এই মুহূর্তে ব্রিটেনে অবস্থান করছেন। ব্রিটেন সরকারের একজন সাবেক মন্ত্রী, তিনি হাউস অফ কমন্সের সদস্য। তার বিরুদ্ধে যেসব অভিযোগ, যেসব নোটিশ গেছে বাংলাদেশের কোনো এক ঠিকানায়, সেখানে তো তার পাওয়ার কথা নয়। ইচ্ছা করলেই বাংলাদেশ সরকার বা রাষ্ট্রপক্ষ বা আদালত কর্তৃপক্ষ টিউলিপ সিদ্দিকীর বর্তমান ঠিকানায় সবাই জানে যে তিনি কোথায় আছেন, কীভাবে আছেন। ব্রিটেনের হাউস অফ কমন্সে তার নামে চিঠিপত্র আসতে পারত, সেটিও করা হয়নি। এবং আমরা জানি যে সেই প্রভাবশালী 6 সদস্য কারা ছিলেন। তাদের মধ্যে 2 জন সাবেক অ্যাটর্নি জেনারেল এবং সবাই প্রায় কেসি অর্থাৎ কিংস কাউন্সিল। এবং একই সঙ্গে এই মুহূর্তে যে দল ক্ষমতায় ব্রিটেনে, লেবার পার্টির মূল প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির একজন সাবেক আইনমন্ত্রীও রয়েছেন এই 6 আইনজীবীর তালিকায়। কে কে ছিলেন? ডমিনিক গ্রিভ, সাবেক অ্যাটর্নি জেনারেল, যিনি ডেভিড ক্যামেরনের সময় তিনি অ্যাটর্নি জেনারেলের ভূমিকা পালন করেছেন, দায়িত্ব পালন করেছেন। এর সঙ্গে ছিলেন রবার্ট বাকল্যান্ড, তিনিও কেসি এবং সাবেক অ্যাটর্নি জেনারেল। ডেভিড গক, সাবেক আইনমন্ত্রী কনজারভেটিভ পার্টির, মানে কনজারভেটিভ পার্টি যখন ক্ষমতায় ছিল ব্রিটিশ সরকারের আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। চেরি ব্লেয়ার, সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সহধর্মিণী। প্রফেসর ফিলিপস স্যান্ডস এবং জেফ্রি রবার্টসন। আমি আগে জানিয়েছিলাম যে কি হতে পারে টিউলিপ সিদ্দিকী যদি এই মামলার বিরুদ্ধে পাল্টা কোনো মামলা করেন, মানহানি মামলা। সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও বড় অঙ্কের জরিমানা গুনতে হতে পারে। একই সঙ্গে দুদককেও এই ধরনের বিষয়ের আওতায় আশা লাগতে পারে। সবচেয়ে বড় কথা, শেখ হাসিনার বিরুদ্ধে যে হত্যাকাণ্ডের মামলা, সেই রায়, এগুলো নিয়ে যেমন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম তো শুধু নয়, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, এমনকি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনও এসব বিষয়ে প্রশ্ন তুলেছে। অতএব টিউলিপ সিদ্দিকীর এই বিষয়টি আরও হালকা করে তুলতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে যেই রায়গুলো হচ্ছে সেগুলোকে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।